নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে আপনি রেগুলার ভস্ত্রিকা এবং কপালভাতি ক্রিয়াকে অভ্যাস করেন, কিন্তু আপনার বিপি ফ্ল্যাকচুয়েট হতে থাকে, মানে আপনার উচ্চ রক্তচাপের যেটা সমস্যা সেটা বাড়তে থাকে এবং আপনার মাথা ব্যথা করে। তো এর জন্য আমরা শিখব যে কোন কোন প্রাণায়ামগুলোকে রেগুলার প্র্যাকটিস করলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা, মানে হাই বিপির যে সমস্যা, সেটা ধীরে 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 নিয়ন্ত্রণ হতে শুরু করবে। এবং অপর একটা কমেন্টে আপনি জিজ্ঞেস করেছেন, মানে অন্য একজন, যে যে প্রাণায়াম বা ক্রিয়া বা যোগাসন খাবার কতক্ষণ আগে বা খাবার কতক্ষণ পরে অভ্যাস করতে হবে। দেখুন, যোগাসন বা প্রাণায়াম এগুলো সব সময় আপনাকে এমটি স্টোমাক, মানে খালি পেটে সকালে এবং সন্ধ্যায় প্র্যাকটিস করতে হয়। খাবার পর শুধুমাত্র একটা যোগাসনই করা যেতে পারে, সেটা হচ্ছে বজ্রাসন। বাকি সমস্ত যোগাসন বা প্রাণায়াম বা ক্রিয়া এমটি স্টোমাকে করা হয়ে থাকে। তো বোঝা গেছে অন্তত পক্ষে খাবার 4 ঘন্টা পর আপনাকে যোগাসন এবং প্রাণায়াম করতে হবে। এখন আসি নেক্সট কমেন্ট, যেটা হচ্ছে আপনার ভস্ত্রিকা এবং কপালভাতি ক্রিয়ার ফলে আপনার মাথা ব্যথা হয় এবং উচ্চ রক্তচাপের সমস্যা আরো বাড়তে থাকে। এখন আপনাকে ভস্ত্রিকা যে ক্রিয়া বা ভস্ত্রিকা যে প্রাণায়াম, সেটাকে করার যে তালিকা সেটা দ্রুত গতিতে নয়, যে শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম, শ্বাস নিলাম ফোর্সফুলি শ্বাসকে ছাড়লাম, এমন নয়। হ্যাঁ, কপালভাতি ক্রিয়াকে অবশ্যই বন্ধ রাখতে হবে। কপালভাতি ক্রিয়া করলে কি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা যেটা সেটা বাড়তে থাকে। এর জন্য কপালভাতি ক্রিয়াকে আমরা এখন আপাতত বন্ধ রাখবো, কিন্তু ভস্ত্রিকা ক্রিয়াকে কেমন ভাবে করতে হয় সেটা দেখব। এবং আজকে শিখব চন্দ্রভেদী বা চন্দ্রভেদান প্রাণায়াম, এবং শিখব অনুলোম বিলোম প্রাণায়াম, যেটাকে নারী শোধনও বলা হয়ে থাকে। তো এই 3 প্রাণায়ামকে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপের যে সমস্যা এবং আপনার মাথা ব্যথার যে সমস্যা, সেটা কিন্তু ধীরে 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 নিয়ন্ত্রণ এবং পরবর্তীকালে কিন্তু সম্পূর্ণ কিওর হবে। তো এখন দেখবো ভস্ত্রিকা প্রাণায়ামকে করার জন্য আপনাকে কি আসনে বসতে হবে। প্রথম হচ্ছে, আপনি যে আসনে কমফোর্টেবলি, মানে আরামসে বসতে পারবেন, সেটা সুখাসন হতে পারে, সেটা সিদ্ধাসন হতে পারে, সেটা অর্ধ পদ্মাসন হতে পারে, সেটা পদ্মাসন হতে পারে। কিন্তু আমি আগেও বলেছি, সমস্ত আসন বা প্রাণায়াম ক্রিয়া করার জন্য যে মেন আসন সেটা হচ্ছে পদ্মাসন। এবং আপনি যদি বসতে না পারেন তাহলে সুখাসনে বসবেন, কিন্তু আপনাকে শিখে নিতে হবে যে পদ্মাসনে কেমন করে বসতে হয়। লেফট পাটাকে তুলে রাইট থায়ের উপর এবং রাইট পাটাকে তুলে লেফট থায়ের উপর, এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট করে বসলে এটাকে বলা হয় পদ্মাসন। আপনি চেষ্টা করবেন বা স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখে নেবেন কেমন করে পদ্মাসনে বসতে হয়। বোঝা গেছে? তো প্রথমে আপনি পদ্মাসনে বসবেন, এরপর যদি না পারেন তাহলে সুখাসন, বোঝা গেছে, বা দণ্ডাসন। যে আসনে আপনি কমফোর্টেবলি বসতে পারবেন সেই আসনে বসবেন। শুরুর দিকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকবেন, এর ফলে আপনি পদ্মাসনে আরামসে বসতে পারবেন। বোঝা গেছে? এখন এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। মুদ্রাও শিখেছি, যে জ্ঞান মুদ্রা চিন মুদ্রা কেমন করে লাগাতে হয় আপনি দেখে নিন। এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এটা থাম। এই দুটো ফিঙ্গারকে একত্রিত করে এইভাবে রাখলে এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। এখন আমি এটাকে হাঁটুর উপর এইভাবে রাখবো, মেরুদণ্ড স্ট্রেট, আঁকড়ে নয়, কমফোর্টেবলি রিল্যাক্স, মানে আরামসে মেরুদণ্ড থাকবে স্ট্রেট। এখন ধীরে ধীরে শ্বাস নেব, এবং যে সময় ধরে শ্বাসকে নেব ঠিক সেম সময় ধরে শ্বাসকে ছাড়ব। মানে আপনি অ্যাজ এ এক্সাম্পল, আপনি যদি 10 সেকেন্ড ধরে শ্বাসকে নেন, তাহলে 10 সেকেন্ড ধরে শ্বাসকে ছাড়বেন। আপনি যদি 5 সেকেন্ড ধরে শ্বাসকে নেন, তাহলে 5 সেকেন্ড ধরে শ্বাসকে ছাড়বেন। মানে নেওয়া এবং ছাড়ার যে অনুপাতটা সেম। ধীরে ধীরে 5 সেকেন্ড ধরে শ্বাসকে নিলাম এবং ধীরে ধীরে 5 সেকেন্ড ধরে শ্বাসকে ছাড়লাম। এই ভস্ত্রিকা ক্রিয়া করার সাথে সাথেই আপনার যে মাইন্ড, সেটা কিন্তু শ্বাস প্রশ্বাসের গতির উপর। তাহলে এই করার সাথে সাথেই আপনি দেখবেন আপনার মাইন্ড কিন্তু স্টেবল, ফোকাস এবং এটা কাম হতে শুরু করেছে। যখন আপনার মাইন্ড কাম হতে শুরু করবে, তখন আপনার যে উচ্চ রক্তচাপের সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরেই নিয়ন্ত্রণ হতে শুরু করবে। তো দেখা যাক, এই হলো জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় পদ্মাসনে বসে মেরুদণ্ডকে স্ট্রেট করে ধীরে ধীরে শ্বাস, আমি দরকার হলে মনে মনে কাউন্ট করতে পারেন, মানে 1 2 3 4 5, এবং ছাড়ার সময় ফির কাউন্টিং শুরু 1 2 3 4 5, এবং আপনার পুরো যে ফোকাস সেটা শ্বাস প্রশ্বাসের গতির উপর। তো দেখা যাক, ধীরে, তাড়াহুড়ো নয় বা ফোর্সের সাথে নয়, যে
এটা ওনারা করতে পারবেন যাদের উচ্চ রক্তচাপের সমস্যা নেই এবং যারা একদম হেলদি, ওনাদের জন্য ভস্ত্রিকা প্রাণায়ামকে তীব্র গতিতে করা যেতে পারে। কিন্তু আপনার ভস্ত্রিকা প্রাণায়াম করতে হবে খুব ধীরে ধীরে, একদম ধীরে ধীরে শ্বাসকে নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়ব। তো দেখা যাক। আপনাকে ডিপ ব্রিথিং করতে হবে, ডিপ, একদম একদম নাভি অব্দি শ্বাস নেওয়া বলে না, একদম মূলাধার চক্র অব্দি, মানে পুরো ফুললি শ্বাসকে নিতে হবে, একদম ডিপ ব্রিদিং, এবং ফুললি শ্বাসকে ছাড়তে হবে ধীরে ধীরে। এটাকে বলা হয় ভস্ত্রিকা প্রাণায়াম। এইভাবে ভস্ত্রিকা করলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হতেই পারে না, বা মাথা ব্যথাও আপনার হবে না। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ। উচ্চ রক্তচাপে যে সমস্ত রুগীরা রয়েছেন, এই প্রাণায়ামকে যদি আপনি 10 মিনিট করেন, তাহলে সঙ্গে সঙ্গেই আপনার বিপি নিয়ন্ত্রণে চলে আসবে। এটা প্রুভেন অ্যান্ড টেস্টেড। আপনি করেই দেখতে পারেন এটা, যে প্রথমে প্রাণায়ামকে করলেন, তারপর আপনি বিপি নাপলেন, দেখবেন আপনার বিপি নিয়ন্ত্রণে চলে আসছে। কিন্তু শুধু একবার করলে হবে না, রেগুলার প্রত্যেকবার সকাল এবং সন্ধ্যায় আপনি যদি 5-5 মিনিট চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়ামকে করেন, তাহলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা কমপ্লিটলি কিওর হবে। তো এখন শিখবো কেমন করে করতে হয়। সেম মুদ্রা, জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। এই হাতে যে মুদ্রা একটু অন্যরকম, এটাকে বলা হয় বিষ্ণু মুদ্রা। আপনি ছবিতে দেখে নিন, ছবিতে দেখে নেবেন যে বিষ্ণু মুদ্রা কেমন করে লাগাতে হয়। এটা হচ্ছে বিষ্ণু মুদ্রা, বোঝা গেছে? এখন আপনি যদি বিষ্ণু মুদ্রা লাগাতে না পারেন শুরুর দিকে, তাহলে আপনি নর্মালি ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম দিয়ে শুরু করবেন। দেখুন, নাকে দুটো ছিদ্র, রাইট যে ছিদ্র এটাকে বলা হয় সূর্যনাড়ি, এবং লেফট যে ছিদ্র এটাকে বলা হয় চন্দ্রনাড়ি। উচ্চ রক্তচাপের সমস্যা হলে আপনাকে যে চন্দ্রনাড়ি, মানে যে লেফট হোল, এটাকে অ্যাক্টিভেট করতে হবে। মানে চন্দ্র, মানে এখানেই বোঝা যায় শীতল, আপনার শরীরকে শান্ত, শীতল, নির্মল করে তুলতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে? চন্দ্রনাড়িকে অ্যাক্টিভ করতে হবে। চন্দ্রনাড়িকে অ্যাক্টিভ করার একটাই নিয়ম, সেটা হচ্ছে আপনাকে চন্দ্রভেদী প্রাণায়াম করতে হবে। চন্দ্রভেদী প্রাণায়াম করতে গেলে কি করতে হবে? আপনাকে রাইট হোলকে বন্ধ করতে হবে। প্রত্যেকবার আপনাকে লেফট হোল দিয়ে শ্বাসকে নিতে হবে ধীরে 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 ধীরে, এবং প্রত্যেকবার লেফট হোল দিয়ে শ্বাসকে ছাড়তে হবে। বোঝা গেছে? প্রত্যেকবার লেফট দিয়েই নিতে হবে এবং লেফট দিয়েই ছাড়তে হবে। সমস্ত প্রাণায়াম কিন্তু খুবই ধীরে ধীরে, মানে খুব শান্তভাবে, মানে কোনো রকম জলদিবাজি বা তাড়াহুড়ো নয়। যোগের নিয়মই হচ্ছে, প্রাণায়ামের যে নিয়ম সেটা হচ্ছে স্থিরম সুখাম, মানে ধীরে ধীরে স্থিরতার সাথে করলে তবেই এর 100% ফল পাওয়া যাবে। তো এখন আগেই বলেছি, জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় থাম দিয়ে রাইট হোলটাকে বন্ধ করব এবং লেফট দিয়ে ধীরে ধীরে শ্বাসকে নেব, মেরুদণ্ড স্ট্রেট, ধীরে ধীরে শ্বাসকে নেব এবং ধীরে ধীরে শ্বাসকে সেম হোল দিয়ে ছাড়বো। মানে লেফট দিয়ে নিয়েছিলাম এবং লেফট দিয়েই ছাড়লাম। যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়তে হবে। তো দেখা যাক। ফুল শ্বাস নিলাম এবং লেফট দিয়ে ধীরে 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 শ্বাসকে ছাড়। फिर से लेफ्ट होल দিয়ে শ্বাসকে নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবো। আপনি এই প্রাণায়াম চোখকে বন্ধ করেও করতে পারেন বা চোখকে খোলা রেখেও করতে পারবেন। বোঝা গেছে? চন্দ্রভেদী প্রাণায়াম আপনাকে রেগুলার সকাল এবং সন্ধ্যায় 5-5 মিনিট করতে হবে। এর পরের যে প্রাণায়াম সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম, যেটাকে বলা হয় ইংরেজিতে অল্টারনেটিভ ব্রিদিং, বা এটাকে নাড়ী শোধনও বলা হয়ে থাকে।
পরবর্তীকালে শিখবো যে নাড়ি শোধন, অনুলোম বিলোম, এই দুটো প্রাণায়ামের মধ্যে পার্থক্যটা কি। এখন আপনাকে শুধু শিখে যেতে হবে, যে 3টে প্রাণায়াম দেখাচ্ছি এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনার উচ্চ রক্তচাপের সমস্যা 100% কিওর হবেই, কিন্তু শর্ত একটা, রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো সেম জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, রাইট হাতের মুদ্রা হচ্ছে বিষ্ণু মুদ্রা, আগেই বলেছি, এইভাবে ছবিতে দেখে নেবেন। যদি অসুবিধা হয় আপনি নর্মালি থাম এবং ইন্ডেক্স দিয়ে শুরু করবেন। মেরুদণ্ড স্ট্রেট। এখন কি করব, লেফট দিয়ে শ্বাস নেব এবং রাইট দিয়ে ছাড়বো। যেদিকে ছেড়েছিলাম, রাইট দিয়ে ছেড়েছিলাম, ফিরসে রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়বো। লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া, এটা হচ্ছে 1 সার্কেল। বোঝা গেছে? এবং সেম যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে আপনাকে ছাড়তে হবে। বোঝা গেছে? 1:2 অনুপাতে শ্বাস নেওয়া এবং ছাড়ার অনুপাত। প্রত্যেকবার লেফট দিয়ে শুরু করব, লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া। তো দেখা যাক, জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা ছবিতে দেখে নেবেন। এটা হচ্ছে বিষ্ণু মুদ্রা। মেরুদণ্ড স্ট্রেট, এটা হচ্ছে পদ্মাসন। আপনি পদ্মাসনে বসতে না পারলে আপনি সুখাসনে বসবেন। আমি এই কথাগুলো বারবার বলছি কারণ অনেকজন কনফিউজ হয়ে যায় যে কোন আসনে বসতে হবে, পদ্মাসনে তো বসা অসুবিধা, আমি আদৌ প্রাণায়াম করতে পারবো কি পারবো না। সমস্ত কিছু করা যায় আপনার যদি ইচ্ছা থাকে এবং শরীরকে যদি বিলকুল রোগমুক্ত এবং একদম হেলদি শক্তিশালী রাখতে হয়, তাহলে যোগাসন, প্রাণায়াম, খান পান, একটা স্কিডিউলের মধ্যে আপনার রুটিনটাকে নিয়ে আসতে হবে এবং রেগুলার যোগাসন, প্রাণায়াম, ক্রিয়া সব প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার শরীরে কোনো রোগই থাকবে না। তো বোঝা গেছে? শুরু করব। লেফট রাইট হোলটাকে বন্ধ করে লেফট দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব এবং লেফটটাকে বন্ধ করে রাইট দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ব। ফুল শ্বাস ছাড়ব, যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়ব। ফিরসে রাইট দিয়ে নেব এবং রাইট হোলটাকে বন্ধ করে লেফট দিয়ে ছাড়ব। ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো বা জলদিবাজি একদম করা চলবে না। আপনার যে ফোকাস শ্বাস প্রশ্বাসের গতির উপর, আপনি শ্বাসকে নিচ্ছেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়ছেন, ফির শ্বাসকে নিচ্ছেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়ছেন। আপনার মন ধীরে 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 শান্ত, স্থির, কাম হতে শুরু করবে এবং আপনার যে উচ্চ রক্তচাপের সমস্যা, সেটা ধীরে ধীরে প্রথম 1 সপ্তাহে নিয়ন্ত্রণ এবং পরের 1-2 মাসের মধ্যে কমপ্লিটলি কিওর হবে। ফিরসে রাইট দিয়ে নেব এবং ধীরে ধীরে শ্বাসকে নেব এবং লেফট দিয়ে ধীরে ধীরে শ্বাসকে, এবং ধীরে ধীরে চোখকে খুলব এবং আমি ফিল করব আমার যে সমস্যা ছিল মাথা ব্যথা, যে উচ্চ রক্তচাপের সমস্যা, সেটা ধীরে 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 নিয়ন্ত্রণ হয়ে গেছে। তো রেগুলার যোগাসন প্র্যাকটিস করবেন। একটাই রিকোয়েস্ট, শরীরকে সুস্থ রাখতে হবে। বোঝা গেছে? আর শরীরকে সুস্থ রাখার, যেভাবে শরীরকে সুস্থ রাখতে হয় সেটা জেনে নিতে হবে, সেটা শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো আপনাকে ধন্যবাদ, আপনি বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। থ্যাংক ইউ, নমস্কার।